আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতরকার পক্ষ থেকে স্বাগতম। দর্শক, দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু একটাও নাই এই জায়গাটা। কবুতর একটা দুটো তিনটা। এই কবুতর অবশ্য উঠতে পারে না, এগুলো অবশ্য নিচে থাকে। আর খুব ভালোবাসার প্রাণী, মাশাল্লাহ। কবুতর কিন্তু রোগ বালাই নেই, দেখেন একবারে ফ্রেশ। আর যেটা দেখা যাচ্ছিলাম এই যে একবারে ফ্রেশ, এটা হচ্ছে লক্ষা কবুতর। লক্ষা কবুতরের পিছন দিকে পাকা থাকে 35 থেকে 40টা। মাশাল্লাহ। আর একজন ঘাড়ে উঠে দেখেন কি করছে, মুখের মধ্যে মানে ঠোঁটের মধ্যে খাবার সংগ্রহ করতেছে এই জায়গায়। মানে এটা ভালোবাসা। ভালোবাসা কিভাবে সংগ্রহ করে দেখো। আমাদের খাবার নাই এই জায়গায়, খাবার আছে হাতে। এটা একবার দেখেন, ঠান্ডা একবারে চুপচাপ। একবারে চুপচাপ। দর্শক, কবুতর কিছু কমাই দেবো অবশ্য, লাগলে নিতে পারবেন। অবশ্যই আশেপাশে হইতে হবে। আর বাকিটা কমেন্টে জানাবেন অবশ্যই, আমরা যোগাযোগ করে নিতে পারবো ইনশাল্লাহ। আমার আমরা ভিডিও করতে আসছি, কবুতর গুলো মনে করছে যে না, খাবার নিয়ে আসলে আছে। অথচ খাবার নিয়ে আসি নাই, খাবার আনবো। খাবার দেওয়া হয়েছে, 2-3 বার দেওয়া হয়েছে, কিন্তু কবুতরের সংখ্যাটা বেশি। অনেকে বেশি খাবার পায়, অনেকে কম পায়। ঠিক মতো সবাই খাবার খাইতে পারে না। আর কবুতর পালতে গেলে অবশ্যই যাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ আছে, তারা কবুতর পালবেন, এইসব কবুতর। আর যারা দেশি কবুতর পালবেন অবশ্যই ছেড়ে পালে যথেষ্ট। তারপরেও খাবার তুলনামূলক কম দিলে চলবে। আর আমি এখানে ভিডিওর কথা বলতেছি, দেখেন কবুতর গুলো এসে আমার ঘাড়ে মাথায় কি অবস্থা আছে। সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক ভালো জানে, দেখেন ঘাড়ে উঠছে, হাতে উঠছে। ও হাতে ও ধরছি অবশ্য, ও এখনো যায় নাই, আমার কাছে আছে। আমার কথাগুলো শুনে যে আমি কি বলি। কবুতর গুলার সাথে একটু কথা বলি। কবুতর, আমার এই চ্যানেলটার সাবস্ক্রাইবার আর ফলোয়ার বাড়িয়ে দাও, ভিউ বাড়িয়ে দাও, যাতে দর্শকরা বেশি বেশি দেখতে পারে আর শেয়ার করে দিতে পারে। হ্যাঁ, সেটা একটু ক্যামেরার সময় বলো। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, দুজনে বলছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলো বলো, ওই সামনে দিয়ে বলো। হ্যাঁ, ওদিক দিয়ে বলো। হ্যাঁ, বলো বলো। এই চ্যানেলটা ফলো করে দাও আর সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। হ্যাঁ, বেশি বেশি করে দেখো। হ্যাঁ, এই যে বলছে বলছে বলছে। তো দর্শক, কবুতর গুলার কিন্তু বলছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর বেশি বেশি দেখার জন্য। অবশ্যই দেশে এবং দেশের বাইরে যারা কবুতর গুলার ভালোবাসেন বা কবুতর ভিডিও গুলো আমার পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ। আমার এই চ্যানেলটা অবশ্য মনিটাইজ হয়েছে, মনিটাইজের আরো কিছু ওয়াচ টাইম বাকি আছে। সেটা যাতে পূরণ হয় সেই দিক দিয়ে অবশ্য সবাই চেষ্টা করবেন দেখার জন্য। আর আমার এই প্রাণ প্রিয় কবুতরগুলো অবশ্য বলে দিল যে সাবস্ক্রাইব এবং ফলোয়ার বেশি করার জন্য, যাতে বেশি বেশি দেখার জন্য। বেশি বেশি দেখলে অবশ্য চ্যানেলটার একটা ইনকাম সোর্স চলে আসলে এই কবুতরগুলো ঠিক মতো পেট ভরে খেতে পারবে। যা খাবার দেয় ওরা তো কিন্তু পেট ভরে খাওয়া হচ্ছে না, দেখেন না কবুতরের গ্রোথটা অবশ্য দুর্বল দুর্বল লাগে। অনেকে বলছে যে কৃমি ক্রস করার জন্য, কৃমি ক্রস করা হয়েছে। এখন ভিটামিন দিচ্ছি, ইসেল ইসেল দিচ্ছি। না, বাটনটা খাও না, থাক, মারামারি করিস না, মারামারি করিস না। হ্যাঁ হ্যাঁ, ওই দর্শকদের সামনে বলো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলো। বলো, আরেকবার বলো। তুমি বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, ওই সামনে দিয়ে বলো।
দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করলো সেটা এই এটা হচ্ছে লক্ষা কবুতর ডাইন পাশে, আমার ডাইন হাতে যেটা। আর যেটা আমার বাম হাতে এটা হচ্ছে বিউটি হোমা। বিউটি হোমা আপনারা জানেন যে করোনার সময় 1 লাখ টাকার উপরে ছিল এবং 38-40 হাজার টাকা অ্যাভেলেবল ছিল। আর এই বাচ্চারা আমি কিনছিলাম 8,000 টাকা। আর লক্কা ছিল 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা। বর্তমান বাজার 700 থেকে 800 টাকা। আর এটার বাজার বর্তমান 1200 থেকে 1500 টাকা এরকম চলতেছে বিউটি হোমা। আর যারা কবুতর কেনার জন্য ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। যেগুলা কম দামি কবুতর অবশ্য সর্বোচ্চ 5 থেকে 550 টাকা, সেগুলো অবশ্য নিতে পারবেন। আর দেশি কবুতর যারা গ্রামে যারা থাকেন তারা অবশ্য দেশি কবুতর পালার চেষ্টা করবেন। এই শহর ভিত্তিক কবুতর পালা যাবে না। শহর ভিত্তিক কবুতর পাললে আপনাকে মানে ফকির বানিয়ে ফেলবে, খেয়ে ফেলবে। এই জন্য দেশি কবুতর পালার চেষ্টা করবেন, যাতে কবুতর গুলা নিজেরাও খাবার খাইতে পারে বা বাইরেও খেয়ে আসতে পারে। দর্শক আপনারা জানেন যে আমি মিশরি ফার্মির কিছু বাচ্চা সংগ্রহ করছি। অবশ্য গতকাল একটা ভিডিও দিছিলাম যে মিশরি ফার্মির বাচ্চাগুলা নতুন স্টার্টিং করছি, সে জায়গায় পালনের যে কিছু করণীয় থাকে, কি ওষুধ দিতে হবে, কিভাবে তাদেরকে বোর্ডিং এ রাখতে হবে বা কতদিন বোর্ডিং এ রাখতে হবে। তো সেই সমস্ত অভিজ্ঞতা আমার নতুন, আমি জানি না, সেদিক দিয়ে অবশ্য কমেন্ট করবেন এবং বাচ্চাগুলো দেখাবো এবং কমেন্ট করবেন যে বোর্ডিং এ কয়দিন রাখা যায় এবং কি কি ওষুধ ব্যবহার করতে হয় এবং কোনো রোগ বালাই হলে সেই চিকিৎসাটা সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যখন আমি এই বাচ্চাগুলা স্বয়ং সম্পূর্ণ সবকিছু মানে পালন করতে পারবো, বড় করতে পারবো, ডিমে আনতে পারবো, তখন অবশ্যই এই ভিডিওতে দেখাবো যে কোন রোগে কি চিকিৎসা, কোনটা রোগে কিভাবে চিকিৎসা নেওয়া যায়। আমার হাতে খাবার নাই, কবুতরগুলো একটা ঘাড়ে উঠে বয়ে রয়েছে, অবশ্য চলে গেল, আর দুইটা হাতেই রয়েছে। একটু খাবার এনে দেখাবো। পাশে কিন্তু কবুতর চলে আসে, সবগুলাই কিন্তু ওই যে জায়গার মধ্যে পড়ে রয়েছে, ওই যে টিনের মধ্যে নিচেও পড়ে রয়েছে। আপনারা জানেন বর্তমান শীতকাল, শীতের মৌসুম চলতেছে। শীতের মৌসুম কিন্তু প্রায় এখন পুষ মাস, মাঘ মাসেও শীত চলবে। তো সেক্ষেত্রে কবুতর গুলা অবশ্য রোগ বলাই এখন নাই আলহামদুলিল্লাহ। তাদের খাবার এবং শাকসবজি খাবারেই এনার্জি ফুল। শীতে একটু মন মরা মন মরা থাকে, একটু খাবার সংকটের কারণে। এখন খাওয়াচ্ছি ধান, আর এই কয়দিন খাওয়াইছিলাম ভুট্টা। তো ভুট্টা শুক্রবার হয়তো আনতে পারি, তাহলে পেট ভরে খাবে। আমার ঠকর দিতেছে। হ্যাঁ, এগুলা আমার সাথে বোর্ডিং রুমে চলে আসে। তো যেহেতু একটা সিরাজি কবুতর এই জায়গায় আছে, সেই সিরাজি কবুতরটার সাথে সাথে ওরাও খাবার খাচ্ছে। আমার সাথে সাথে চলে এসছে। আর এই তো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক, ওরা কিন্তু ঘুমাচ্ছে। সারা রাত আমাকে ঘুম পাতে দেয় নাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে রাত্রে 12টার দিকে উঠলাম, উঠার পরে দেখলাম যে দেখি মুরগির বাচ্চাগুলা কি অবস্থা আছে। তো হঠাৎ করে দেখি মুরগির পানি শেষ হয়ে গেছে। পরে রাত্রে 12টার পর, যত সম্ভব 12টার পরে পানি শেষ হয়ে গেছে। পরে পানি কি করব, ঠান্ডা পানি তো দেওয়া যাবে না, খাওয়া যাবে না, মানে তাড়াহুড়া করে ওই অবস্থায় পানি গরম করলাম। পানি গরম করে পরে ওষুধ দিলাম, ওষুধ মিক্স করে এই বাচ্চাগুলোকে দিলাম। পরে তখন রাত্রে এই বাচ্চাগুলো পানি খেলো। খাবার ইনশাল্লাহ আছে, খাবার খাচ্ছে। খাবার খাওয়া আর পানি খাওয়া আর পায়খানা করা, এই দুইটা কাজ, দুষ্টামি তো আছে।
তা আগের আজকে অবশ্য 2 দিন হইলো, 23, 24, 25, আজকে 2 দিন হয়ে গেল। 2 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো কোনো বাচ্চা মারা যায় নাই। 50টা বাচ্চায় আছে। তা আপনারা যারা মুরগি পালেন অবশ্যই বলতে পারবেন যে এটার করণীয় বা কিভাবে রাখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। অনেক বাচ্চার যে পিছনের যে অংশটা, অবশ্য পায়খানার যে রাস্তাটা, এই পায়খানার রাস্তাটা অবশ্য নোংরা করছে। পায়খানাটা নোংরা করছে, নোংরার কারণে একটু বিশ্রী দেখাচ্ছে। এখন সেদিক দিয়ে অবশ্য কি করা যায় সেটা অবশ্য পরামর্শ দিবেন। তো দর্শক, কবুতরগুলো এখনো খাবার খাচ্ছে। খাবারগুলো অবশ্য এই জায়গায় রাখা হয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। তো অবশ্য 2টা হাতে কবুতর দেখলেন, এই 2টা কবুতরই অবশ্য তারা খাচ্ছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।